মুরাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যে হাদিসটি রয়েছে আত-তারগিব ওয়াত তারহিবের 105 নং হাদিস, তিনি বলেন আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ফিল মাসজিদি মুত্তাকিউন আলা বুরদিন লাহু আহমার। সাফওয়ান ইবনে আসাল মুরাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একদা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলাম, এমন সময় তিনি মসজিদে বসা ছিলেন। আমি তাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী জিতু আতলুবুল ইলম, আমি আপনার নিকট ইলম অর্জনের জন্য উপস্থিত হয়েছি। আল্লাহর নবী বলেন, ফাকালা মারহাবান বিতালিবুল ইলম, ইলম অর্জনকারীর জন্য স্বাগতম। ইন্না তালিবাল ইলমু তাহুফুহুল মালাইকাতু বিআজনিহাতিহা, নিশ্চয় ইলম অর্জনকারীকে ফেরেশতাগণ তাদের ডানাগুলো দ্বারা ডেকে থাকেন। সুম্মা ইয়ারকাবু বা'দুহুম বা'দান হাত্তা ইয়াবলুগুস সামাআত দুনিয়া, অতঃপর তারা পরস্পর ঘিরে আকাশের দিকে যেতে থাকে। মিন মাহাব্বাতিহিম লিমা ইয়াতলুব, এমনকি ইলম অর্জনকারীর ভালোবাসায় তারা প্রথম আকাশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তাহলে যেখানে কোরআন হাদিসের ইলম অর্জনের জন্য আপনারা উপস্থিত হয়েছেন, এখানে আল্লাহ তাআলার মালাইকাগণ তাদের ডানাগুলো তারা ডেকে রয়েছেন। এই মর্মে আরেকটি হাদিস দেখুন, ইবনে মাজাহ 223 নং হাদিসের ভিতর রয়েছে। তাবি কাসর ইবনে কয়েস রাহমাহুল্লাহ তিনি বলেন, আমি দামেস্কের মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট বসা ছিলাম। এমন সময় এক ব্যক্তি আসলো, আসার পর বলেন, হে আবু দারদা। কি আপনারা কথা বুঝতেছেন? আমার আলোচনার মূল আলোচনার বিষয় কিন্তু এখনো যায়নি। কি মূল আলোচনার বিষয় কি বলছি? হালাল রুজি উপার্জনের গুরুত্ব। আমি এখানে শুধু বলছি যে ইলম অর্জনকারীর কি বেনিফিট, কি ফজিলত, এটা বলে আমি আলোচনা দিকে যাচ্ছি। তাবি কাসর ইবনে কয়েস রাহমাহুল্লাহ তিনি বলেন, আমি দামেস্কের মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট বসা ছিলাম। এমন সময় এক ব্যক্তি আসলো, আসার পর বলেন, হে আবু দারদা, আমি আল্লাহর নবীর শহর মদিনা থেকে আমি আপনার নিকট উপস্থিত হয়েছি। প্রায় ১৫০০ কিলোমিটারের পথ অতিক্রম করে আমি আপনার নিকট উপস্থিত হয়েছি শুধুমাত্র একটি হাদিসের জন্য। কয়টি? কি একটু জবাব দিবেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা আলোচনা শুনতেছেন। একটি হাদিসের জন্য প্রায় ১৫০০ কিলোমিটারের পথ অতিক্রম করে উপস্থিত হয়েছি। শুনেছি তা আপনি আল্লাহর নবী থেকে হাদিস বর্ণনা করে থাকেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তুমি কি কোনো ব্যবসা বাণিজ্যের জন্য এসেছো? তুমি কি অন্য কোনো প্রয়োজনে এসেছো? সে বলল, না, আমি কোনো ব্যবসা বাণিজ্যের জন্য আসিনি, আমি কোনো অন্য কোনো প্রয়োজনেও আসিনি, আমি শুধুমাত্র একটি হাদিসের জন্য ১৫০০ কিলোমিটারের পথ অতিক্রম করে উপস্থিত হয়েছি। এই হাদিসটি শুনেই আমি আবার চলে যাব, ১৫০০ কিলোমিটারের পথ অতিক্রম করে চলে যাব। এমন সময় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হ্যাঁ, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই বলতে শুনেছি। তিনি বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোনো একটা পথ অবলম্বন করে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথ সমূহ থেকে জান্নাতের একটি পথে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে যারা কোরআন হাদিসের ইলম অর্জন করে আমলের নিয়তে যারা এখানে উপস্থিত হয়েছি,
আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের একটি পথে পৌঁছিয়ে দিয়েছেন। এরপরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, যদি কোনো ব্যক্তি ইলম অর্জনের জন্য কোনো একটা পথ অবলম্বন করে, তাদের জন্য ফেরেশতাগণ তাদের ডানা বিছিয়ে দেয়, ফেরেশতাদের ডানার উপর দিয়ে আমরা এখানে হেঁটে হেঁটে এই জায়গায় উপস্থিত হয়েছি। এরপরে তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম অর্জনকারীর জন্য আসমানে যারা রয়েছেন তারা দোয়া করে, জমিনে যারা রয়েছেন তারা দোয়া করে, এই সামিয়ানা আপনার জন্য দোয়া করে, এই মাইক আপনার জন্য দোয়া করে, এই জায়গা আপনার জন্য দোয়া করে, এই টেবিল আপনার জন্য দোয়া করে, এই চেয়ার আপনার জন্য দোয়া করে। যেহেতু বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমান জমিনে যা কিছু রয়েছে সবাই তো দোয়া করে করেই পানির পেটে থেকে মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে যারা আমরা ইলম অর্জনের জন্য উপস্থিত হয়েছি, ইলম অর্জনের জন্য যারা এই মাদ্রাসায় লেখাপড়া করে, ইলম অর্জনের জন্য যারা ওয়াজ মাহফিলে উপস্থিত হয়, ইলম অর্জনের জন্য যারা কোরআন হাদিসের বই পুস্তক পড়ে এবং কি ইলম